নমস্কার বন্ধুরা, আমরা প্রতিনিয়ত সবাই কেরিয়ারের পিছনে এতটাই পাগল হয়ে থাকি, কেরিয়ার গড়ার জন্য এতটাই উন্মুক্ত হয়ে যাই যে আমরা নিজেদের স্বাস্থ্যের প্রতি একেবারেই খেয়াল রাখি না। নিজের স্বাস্থ্যকে প্রতিনিয়ত অবহেলা করতে থাকি। আজকের ভিডিওটি এটা নিয়েই হতে চলেছে যে কেরিয়ার শুধুমাত্র নয়, স্বাস্থ্যের প্রতিও কিন্তু আপনাদের যত্নবান হতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেল। প্রথমেই বলবো যে সমস্যাটা কোথায় হচ্ছে। যারা কেরিয়ার নিয়ে ব্যস্ত, অর্থাৎ যারা পড়াশোনা করছে, রাত জেগে পড়াশোনা করছে, তারা সেটা করতেই হবে। কেন কি, কেরিয়ার গড়ে তুলতে হলে যেভাবে কম্পিটিশন দিনের পর দিন বাড়ছে, তাতে প্রচুর পরিমাণে পড়াশোনা এবং প্রচুর পরিমাণে অধ্যাবসায় অবশ্যই দরকার। সেক্ষেত্রে স্টুডেন্টরা কী হচ্ছে, দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করছে। সেই রাত জেগে পড়াশোনা করতে করতে কিন্তু তার হেলথের অর্থাৎ স্বাস্থ্যের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে দিনের পর দিন। শুধু তাই নয়, যারা কোম্পানিতে কাজ করছে, যাদের নাইট ডিউটি রয়েছে, তাদেরও কিন্তু প্রতি রাত্রে ঘুম হচ্ছে না। সারা রাত কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছেন। শুধু তাই নয়, সকালবেলা বাড়ি ফিরে বাড়ির বিভিন্ন ধরনের কাজের সঙ্গে তারা লিপ্ত এবং ঘুমটা পর্যাপ্ত পরিমাণে তাদেরও হচ্ছে না। সেটা স্টুডেন্ট হোক বা যারা কাজের সঙ্গে লিপ্ত, দুজনের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। স্টুডেন্টরা প্রতিনিয়ত দিনের পর দিন রাত জেগে পড়াশোনার কারণে তাদের ঘুম কিন্তু সঠিক পরিমাণে হচ্ছে না। এর থেকে জন্ম নিচ্ছে কি? এর থেকে জন্ম নিচ্ছে স্ট্রেস। প্রচুর পরিমাণে স্ট্রেস আপনার হয়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ না করার ফলে আপনার স্ট্রেস দিনের পর দিন বেড়েই চলেছে। শুধু তাই নয়, দিনের পর দিন অনেকের ক্ষেত্রে এমন হয় যে খাওয়া দাওয়া ঠিক পর্যন্ত তাদের হয়ে থাকে না। কারণ যারা কাজের সঙ্গে ব্যস্ত, যারা ওয়ার্কিং প্রফেশনালরা রয়েছেন, তারা কাজের সঙ্গে লিপ্ত থাকেন এবং সঠিক সময়ে সঠিক খাবারটা তারা খান না। এবং স্টুডেন্টরা যারা রয়েছেন, যারা বাইরে থেকে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও অনেকটা সময় এই ধরনের সমস্যা দেখা যায়। তারা খাবারটা কিন্তু সঠিক সময়ে খান না। তারা স্বাস্থ্য নিয়ে অবশ্যই ভাবার দরকার রয়েছে। কেননা বর্তমানে যতই সাকসেস আপনারা পেয়ে যান না কেন, সেই সাকসেস পাওয়ার পেছনে আপনারা অবহেলা করেছেন স্বাস্থ্যকে দিনের পর দিন। এটা কিন্তু একদিনে আপনারা বুঝতে পারবেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের অবনতি আপনাকে বুঝিয়ে দেবে যে স্বাস্থ্যের যত্ন করাটা কতটা উচিত ছিল। যদি আপনার শরীর ঠিক না থাকে, যদি আপনার মন না ঠিক থাকে, তাহলে যতই আপনার কাছে টাকা থাক না কেন বা আপনি যতই সাকসেসফুল হয়ে যান না কেন, তার কোনো অর্থ নেই। স্বাস্থ্য হচ্ছে সম্পদ। এই স্বাস্থ্যকে আপনাকে সামলে রাখতে হবে। যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে, তবে কিন্তু ভালো কেরিয়ার গড়ে তোলা অবশ্যই সম্ভব। স্বাস্থ্য যদি আপনার ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই আর ভালো হবে না। তাই একটা কথা মাথায় রাখবেন যে স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না, স্বাস্থ্যের যত্ন নিন। হ্যাঁ, বুঝতে পারছি যে আপনারা স্টুডেন্ট বা ওয়ার্কিং প্রফেশনাল, সময় বের করতে পারেন না, কিন্তু তার মধ্যেও কিছু অল্প সময় বা কিছু ছোট ছোট ট্রিক্স রয়েছে যেগুলো ফলো করলে অবশ্যই, আমি বলছি না যে 100% আপনারা ঠিক হয়ে যাবেন বা 100% আপনারা আপনার প্রবলেমকে সলভ করতে পারবেন। হ্যাঁ, কিছুটা অন্তত আপনারা সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। তার জন্য কি করতে হবে? চেষ্টা করুন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। অনেকে কি হয়, সকাল 8টার পরে ঘুম থেকে ওঠেন। হ্যাঁ, যাদের নাইট ডিউটি থাকে বা যারা রাত জেগে কাজ করছেন, তাদের ক্ষেত্রে এমনটা হতেই পারে। কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি হয় সকালে ওঠার। শুধু তাই নয়, সকালে উঠে এক্সারসাইজ করার চেষ্টা করুন। অন্তত পক্ষে আধ ঘন্টা, যদি 1 ঘন্টা না হয়, আধ ঘন্টা হলেও নিজের শরীরের প্রতি যত্ন নিন, এক্সারসাইজ করুন। যদি আপনার পার্শ্ববর্তী এলাকাতে বা আপনার কাছাকাছি জিম না থাকে, তাহলে আপনি মাঠে যাওয়ার চেষ্টা করুন। আপনি হয়তো এমন জায়গায় আছেন সেখানে জিমের ব্যবস্থা নেই, তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনার পাশাপাশি যদি মাঠ থেকে থাকে, সেখানে আপনারা যেতে পারেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, কার্ডিও করতে পারেন, ওয়াক করতে পারেন, রানিং করতে পারেন, জগিং করতে পারেন। শুধু তাই নয়, যোগাও করতে পারেন। এছাড়া প্রতিদিন অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন। মেডিটেশন যদি আপনারা করেন, সেক্ষেত্রে অনেকটা আপনার মানসিক চিন্তা থেকে আপনারা মুক্ত থাকবেন। স্ট্রেস অনেকটা ক্ষেত্রে কমে যাবে। শুধু তাই নয়, কাজের ফাঁকে ফাঁকে বা পড়াশোনার ফাঁকে ফাঁকে অন্তত কিছুটা সময় বের করে একটু ডিপ ব্রিদিং করুন, অর্থাৎ জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করুন। 5 মিনিট অন্ততপক্ষে আপনার এটা করা উচিত। যদি এটা পারা যায়, তাহলে অবশ্যই চেষ্টা করুন 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর। আমি বুঝতে পারছি আপনারা স্টুডেন্ট, আমি বুঝতে পারছি আপনারা ওয়ার্কিং প্রফেশনাল, তাহলেও যতটুকু ঘুমানো যায় বা ঘুমের প্রতি যতটুকু টাইম দেওয়া যায়, চেষ্টা করুন সেটা দেওয়ার। এবং এটাও চেষ্টা করুন যে দিনগুলোতে আপনার কাজ থাকবে না বা আপনার পড়াশোনা সেভাবে থাকে না, শনিবার বা রবিবার করে, সেই দিনগুলোতে অন্তত ভালো করে ঘুমান। 8 থেকে 9 ঘন্টার ঘুম আপনার দরকার। সপ্তাহের প্রতিটা দিন আপনারা কাজ করে গেছেন, আপনারা পড়াশোনা করে গেছেন, সেক্ষেত্রে ঘুম ভালোভাবে হয় না। অন্ততপক্ষে 1 দিন বা 2 দিন চেষ্টা করুন ভালো করে ঘুমানোর, 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। যদি আপনার কিছু হবি থেকে থাকে,
যেমন ধরুন অনেকের ক্রিকেট খেলা পছন্দ বা অনেকের ফুটবল খেলা পছন্দ বা যে কোনো গেমসই হোক না কেন, অথবা অনেকের কি হয় গিটার বাজাতে পছন্দ করে বা কেউ ফ্লুট বাঁশি বাজাতে পছন্দ করে বা কেউ ড্যান্স পছন্দ করে। এই ধরনের পার্টিকুলার যদি কোনো পছন্দের জায়গা থেকে থাকে সেটাতে কিছুটা অন্তত সপ্তাহে সময় দেওয়ার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার মন ভালো থাকবে, মাইন্ড ফ্রি হবে, স্ট্রেস ফ্রি হবে। শুধু তাই নয়, যখন সময় পাবেন পরিবারের সঙ্গে, পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করুন। শুধু কেরিয়ার নয়, কেরিয়ারের মতো আপনার স্বাস্থ্যও কিন্তু একটা সম্পদ। শুধু কেরিয়ারের জন্য ছুটে গিয়ে স্বাস্থ্যকে অবনতি করে কোনো লাভ নেই। কেরিয়ার গড়ে তুলুন অবশ্যই, এটা দরকার রয়েছে কেরিয়ারের, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যকেও যাতে ভালো রাখা যায় সেটারও চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিওর মারফত আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করলাম যে কেরিয়ার এবং হেলথ দুটোকে কিভাবে ব্যালেন্স করে চলা যায়, কিভাবে আপনার হেলথের খেয়াল রাখবেন যদি আপনারা ব্যস্তও থেকে থাকেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড এবং জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।